আপনারা জানেন রায়পুরা উপজেলার তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 29শে মে। সেই নির্বাচনে উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে পদপ্রার্থী ছিলেন সুমন মিয়া, মোহাম্মদ সুমন মিয়া। তিনি আজকে সন্ধ্যা আনুমানিক 6টা 10-এর দিকে মৃত্যুবরণ করেন। ঘটনার প্রেক্ষিতে আমরা জানতে পেরেছি যে আবিদ হোসেন রুবেল অপর একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী, তিনি চোস্ত প্রতীকের, এবং সুমন মিয়া তিনি তালা প্রতীকের। উভয় পক্ষই রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের তারা প্রচারণায় যায়। নির্বাচনী প্রচারণায় গেলে মামদির কান্দি নামক জায়গায় তাদের উভয় গাড়ি একটা পর্যায়ে তারা একই জায়গায় চলে আসলে উভয় গাড়ি তারা ওই স্থানে উভয় গাড়ি কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয় এবং গাড়ি ভাঙচুর করলে এক সময় এই তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া তিনি নিজেকে রক্ষা করার জন্য গাড়ি থেকে নেমে নিরাপদ স্থানে যাওয়ার জন্য দৌড় দেওয়ার এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হলে তাকে উদ্ধার করে তার সাথে থাকা সঙ্গীয় ব্যক্তিগণ তাকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর ডাক্তার আনুমানিক সন্ধ্যা 6টা 10 সময় তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় কেউ গ্রেফতার আছে? এই ঘটনাটা ঘটেছে দুপুরে আনুমানিক 1টার দিকে। তো এখনো আমরা ঘটনার বাকি বিষয় তদন্ত করে দেখতেছি কিভাবে কি ঘটনা ঘটছে। এই বিষয়ে কেউ যদি দোষী থাকে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। আমরা চিকিৎসকের সঙ্গে গোলাগুলির কথা, এখানে কি আসলে গুলিতে মারা গেছে না পিটায় হত্যা করেছে রক্তাক্ত? আমরা এখন প্রাথমিক স্রোত হালে যেটা দেখেছি সেটা অনুযায়ী আমরা তথ্য দিয়ে দিব। এরপরে ময়নাতদন্ত রিপোর্ট পেলে সব পরিষ্কার হয়ে যাবে। প্রাথমিক শুরু থাকলে আপনারা কি পেয়েছেন? প্রাথমিক শুরু হলে আমরা এখনো আমাদের সাব ইন্সপেক্টররা দেখেছে। তো আমরা ময়নাতদন্তের জন্য পরবর্তীতে আমরা ঘটনা শোনার পরই আমরা একাধিক আমাদের পুলিশের পেট্রোল টিম চরাঞ্চল সহ রায়পুরা অঞ্চলে মোতায়েন ছিল এবং প্রার্থীর যেহেতু মৃত্যু হয়েছে তার কর্মী সমর্থকরা স্বাভাবিকভাবে একটু উত্তেজিত থাকবেন। সবাইকে নিবৃত্ত করার জন্য আমাদের একাধিক টহল টিম, এই মুহূর্তে আমাদের 5 থেকে 6টি টহল টিম তারা রায়পুরা উপজেলার বিভিন্ন জায়গায় টহল দান করতেছে। ঠিক আছে।